নেপালেরই আরও কিছু পর্বতশৃঙ্গ জয়ের বিষয়ে জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ থাকায় বাংলাদেশের মুসা ইব্রাহিমের নাম এভারেস্ট বিজয়ীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন বিদায়ী সভাপতি জিম্বা জাম্বু শেরপা। তিনি একাত্তরকে বলেন, সঙ্গী দুই শেরপার সাথে কথা বলেও নিশ্চিত হতে পারেননি মুসা এভারেস্টের চূড়ায় উঠেছেন কিনা। যদিও শেরপা সোম বাহাদুর তামাং ও লাল বাহাদুর জিরেল দাবি করেছেন মুসার এভারেস্ট বিজয় নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। নেপাল থেকে ফিরে মাহবুব শাহরুখের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন MH রাসেল। দেশের প্রথম এভারেস্ট জয়ের দাবি করা মুসা ইব্রাহিমের নাম কেন বাদ দিল নেপাল পর্বত প্রকাশনা জানতে মধ্য এপ্রিলে ৭১-এর যাত্রা নেপালের রাজধানী কাঠমান্ডু। I clear already. Musa is summit and the Mount Everest. লাল বাহাদুর জিরেল 2010 সালের 23 মে এভারেস্ট জয়ী অভিযাত্রী বলছেন, মুসার এভারেস্ট জয় করা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু প্রায় একই সময়ে এভারেস্টের চূড়ায় থাকার পরও জিরেলের তোলা ভিডিওতে কোথাও মুসাকে দেখা যাচ্ছে না। জিরেলের সন্দেহ না থাকলেও সন্দেহ আছে নেপালের সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়া তেম্বা শেরপার। এভারেস্ট অভিযানে গিয়ে যিনি হারিয়েছেন হাতের 5টি আঙুল। This is little confusing. I cannot say exactly this is on the tummy, but I also cannot say this is not on the summit. মুসার প্রায় সব অভিযানের শেরপা সোম বাহাদুর তামাং প্রশ্ন শুনেই উত্তেজিত তিনি। Never. I don't talk. I take out. No problem. Okay. কিন্তু সোম বাহাদুর তামাংয়ের কোনো কথা বিশ্বাস করতে নারাজ নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী এই সভাপতি। Musa Sherpa, Mr. Tamang, it is already controversy with what he is talking. So he talks one thing with me and he talks another thing with other persons. নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী এই সভাপতি বলছেন, এভারেস্ট ও অন্য পর্বত অভিযানের সফলতা নিয়ে সন্দেহ থাকায় তার সময়ের প্রকাশনা নেপাল পর্বত প্রকাশনায় বিভিন্ন দেশের প্রথম এভারেস্ট জয়ীর তালিকা থেকে মুসার নাম বাদ দেওয়া হয়েছে। Musa's name was not there because we found little controversy in the past. There were several talk. And there was an interview with me also, some journalists from Bangladesh, some paper from Bangladesh, and even some climbers from Nepal. Sherpas, they were not clear about this. মুসার বিরুদ্ধে নেপালেরই 2-3টি পর্বত জয়ের জালিয়াতির তথ্য প্রমাণ তারা পেয়েছেন। সঙ্গী সোম বাহাদুর তামাং তা স্বীকারও করেছেন। সন্তোষজনক জবাব মেলেনি এভারেস্ট সঙ্গী শেরপাদের কাছ থেকেও। We have a lot of complaints. Even many peaks of Nepal Mountaineering Association where he didn't climbed, or some of his groups didn't climbed and claimed the certificates. And also some of our Sherpas who went with Musa has also declared that there was little confusion. It is not only for the Everest, he did these kind of things for other enemies peaks also. তবে 2011 সালের অপর এভারেস্ট জয়ী মুহিতের তিব্বত দিক দিয়ে প্রথম এভারেস্ট জয়কে কেন প্রকাশনায় রাখা হলো না? And he is the first time from Nepal who climbed Everest. Okay, sir. You see, from Bangladesh, he is the first climbers. আরো জানালেন, চীনের তিব্বত দিক দিয়ে এভারেস্ট অভিযানের জালিয়াতির ভুরি ভুরি প্রমাণ তাদের অজানা নয়। Even many Sherpas who didn't climb Everest from Tibet side, they have a certificate. The certificate system in Tibet, China is very loose. You know, if the liaison officer who is at the base camp are good friend, they give a certificate. It is not well controlled. I know personally 2 or 3 Sherpas, even working with him, they have a certificate saying that they climbed Everest, but in fact they didn't. And there are also certificates that has climbed Everest up to 8,400 meters. What does it mean? It means, no, there are a lot of fake certificates like this also. So
So it is not trustable. জিম্বা বলছেন পর্বত জয় নিয়ে কোনো অভিযাত্রীর বিরুদ্ধে সন্দেহ উঠলে তা তাকেই প্রমাণ দিয়ে ঘুচাতে হয়। It is, it is a pleasure if they have to be honest. If they are not honest, we cannot control. If there is no wind, the tree will not move. There is a little wind. So to stop this wind, he has to clarify himself clearly. এরপরও নেপাল পর্বত তাদের প্রকাশনা শুধরে নেবে মুসা ইব্রাহিমের সাম্প্রতিক এমন বিবৃতির বিষয়ে জানতে চাইলে এনএমের সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্টই জানালেন তাদের কারো সাথেই মুসা ইব্রাহিমের কোনো কথা হয়নি। Few calls from Bangladesh, but I don't know who call to me. I never met him. I never talked to him. I talked with a journalist. He said he's a television journalist. Maybe it might be you, but Yes, sir. Yes, sir. not with Musa. I didn't talk with Musa. নেপালের মূল জনগোষ্ঠীর বেশিরভাগই গরিব, যারা অনেকেই শেরপাদের মতো পর্বত অভিযানে গাইড হয়ে কাজ করেন। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশা করেন যারা পর্বত অভিযানে যান তারা যেন কখনোই অসততা না করেন। সেক্ষেত্রে টাকার বিনিময়ে সার্টিফিকেট লাভ করলেও পর্বতের চূড়া আর জয় করা হয় না। মাহবুব শারক, ৭১, কাঠমান্ডু, নেপাল।